ঢুকলেই বুঝতে পারবে তো। আজ সিপিইউ এসেছিল, আছেন উনি। সিপিইউ বিষয় খতিয়ে দেখছেন, কোনো কি কথা হয়েছে? না, আমার সঙ্গে কথা হয়নি। রেগুলার জিনিস। ঘরের মাঠে বিশ্বকাপ, এর আগে কোনো টিম ব্যাক টু ব্যাক জেতেন। ইন্ডিয়ার ওভারঅল তোমার প্রেডিকশন, কারণ খুব ভালো যাচ্ছে ইন্ডিয়া। হ্যাঁ, ভালো টিম, সবে তো শুরু। ইন্ডিয়া খুব ভালো টিম, সবে শুরু ওয়ার্ল্ড কাপ। আন্ডার 19 বৈভব সূর্যবংশী ব্রিলিয়ান্ট ব্যাটার। ওকে কিছু মানে ওটাকে ওকে নিয়ে কিছু বলো, কারণ 175 দারুণ খেলেছে পুরো টুর্নামেন্ট। যে খবরে চোখ রাখবো, ভারত বিরোধিতায় পাক বাংলাদেশ জিগরি দোস্ত। ভারতের বিরুদ্ধে ম্যাচ না খেলতে অনড় পাকিস্তান। ক্যাবিনেট বৈঠকে নির্দেশ পাক প্রধানমন্ত্রী। ম্যাচ না খেলার নির্দেশ দিয়েছেন শেহবাজ শরীফ। আইসিসির শাস্তির মুখে পড়তে পারে পাকিস্তান। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের শাস্তির মুখে পড়তে পারে পাকিস্তান। বাংলাদেশের দোসর পাকিস্তাन। ভারত বিরোধিতায় पाक बांग्लादेश जिगरी दोस्त। अस्सलाम वालेकुम दोस्तों, मैं हूं एहसान खान और आप देख रहे हैं यूट्यूब चैनल एहसान रिएक्शन विद एहसान। दोस्तों, आपको बताएं कि जो वेस्ट बंगाल और हिंदुस्तानी मीडिया है ना, उनके एनालिस्ट अब किस तरह से पाकिस्तान और बांग्लादेश की दोस्ती को जिगरी यार कह रहे हैं कि बड़े एक दूसरे के साथ बड़ी अच्छे इनके ताल्लुकात हो चुके हैं, एक दूसरे के ऊपर जान निछावर कर रहे हैं, एक दूसरे के लिए क्रिकेट नहीं खेल रहे, न्यूट्रल वेन्यू के ऊपर दोनों के दरमियान एक वो कह रहे हैं कि ये डील थी कि वो मैच खेलेंगे हर सूरत, लेकिन उन्होंने बांग्लादेश की खातिर वो भी खेलने से इनकार कर दिया, यानी पाकिस्तान ने। और फिर वो कह रहे हैं कि देखें, पाकिस्तान और बांग्लादेश मिलकर अब इंडिया को नुकसान पहुंचा रहे हैं। लेकिन दोस्तों, एक बात मैं और बता दूं आपको, स्कॉटलैंड वर्सेस वेस्ट इंडीज जो मैच है, तमाशाई स्पेक्टेटर्स ना होने के बराबर थे। लेकिन अगर बांग्लादेश का मैच होता स्कॉटलैंड के साथ, कलकत्ता का जो स्टेडियम है ना, ईडन गार्डन, वो खचाखच तमाशाइयों से भरा होता, आप देखते। लेकिन क्योंकि बांग्लादेश ने कर दिया बाइकॉट, वहां पर जो रौनक ही नहीं है, सुनसान है वेस्ट बंगाल, कलकत्ता, ईडन गार्डन, लोगों का हजूम नहीं देखने को मिला। क्यों? क्योंकि बांग्लादेश ने बाइकॉट किया। बांग्लादेश ने इनको इनकी औकात दिखाई है कि अगर बांग्लादेश पार्टिसिपेट नहीं करेगा, बांग्लादेश शिरकत नहीं करेगा, बांग्लादेश वहां नहीं आएगा, तो आपकी जो क्रिकेट है, आपके जो वहां के बाजार हैं, गलियां हैं, उनका बुरा हाल हो जाएगा, यानी हर तरफ सुनसान नजर आएगा। दोस्तों, आइए इसी के ऊपर एक वीडियो क्लिप है, वो देखेंगे कि इंडियन मीडिया इसके ऊपर मजीद क्या कह रहा है। वीडियो देखने वाली है, वीडियो की तरफ बढ़ेंगे। 3, 2, 1 एंड क्यू। ঢুকলেই বুঝতে পারবে তো। আজ সিপিইউ এসেছিল, আছেন উনি। সিপিইউ বিষয় খতিয়ে দেখছেন, কোনো কি কথা হয়েছে? না, আমার সঙ্গে কথা হয়নি। রেগুলার জিনিস। ঘরের মাঠে বিশ্বকাপ, এর আগে কোনো টিম ব্যাক টু ব্যাক জেতেন। ইন্ডিয়ার ওভারঅল তোমার প্রেডিকশন, কারণ খুব ভালো যাচ্ছে ইন্ডিয়া। হ্যাঁ, ভালো টিম, সবে তো শুরু। ইন্ডিয়া খুব ভালো টিম, সবে শুরু ওয়ার্ল্ড কাপ। আন্ডার 19 বৈভব সূর্যবংশী ব্রিলিয়ান্ট ব্যাটার। ওকে কিছু মানে ওটাকে ওকে নিয়ে কিছু বলো, কারণ 175 দারুণ খেলেছে পুরো টুর্নামেন্টই। ওকে টিমে দেখছো, সিনিয়র টিমে খুব তাড়াতাড়ি দেখছো? হ্যাঁ, উইথ টাইম হবে। পাকিস্তান টিম তারা হুঙ্কার দিচ্ছে যে ইন্ডিয়ার এগেইনস্টে খেলবে না, এরকম একটা সিচুয়েশন। হ্যাঁ, কেন খেলবে না আমি জানি না। ওয়ার্ল্ড কাপ খেলবে না আমি শুনিনি কোনো। বাংলাদেশ খেললো না, বাংলাদেশ হ্যাঁ, খেলা উচিত ছিল, দুজনেরই খেলা উচিত ছিল। ওয়ার্ল্ড কাপ খেলবে না আমি কি হতে পারে? সেটা আমি জানি না, সেটা আইসিসি বলতে পারবে। টি-20 বিশ্বকাপের 7টা ম্যাচ হওয়ার কথা ইডেন গার্ডেন্সে। সেই ম্যাচগুলো যাতে নির্বিঘ্নে হতে পারে এবং দর্শক যারা খেলা দেখতে আসবেন তারা শান্তিতে নিরাপদে খেলা উপভোগ করতে পারেন, সেই জন্য যে নিরাপত্তা ব্যবস্থা কলকাতা পুলিশের তরফে করা হয়েছে সেইটা পর্যালোচনা করতে আমরা আজকে এসেছিলাম। ফিল্ড অফিসাররা সবাই ছিলেন। নিরাপত্তা ব্যবস্থার প্রতিটি খুঁটিনাটি খুঁটিয়ে দেখা হয়েছে, আমরা দেখেছি। সিএবির পদস্থ আধিকারিকদের সঙ্গে কথা হয়েছে, প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলির সঙ্গেও আমাদের কথা হয়েছে। এবং প্রতিবারের মতো এবারও ইডেন গার্ডেন্সে অনুষ্ঠেয় যে ক্রিকেট ম্যাচগুলি আছে সেটা নির্বিঘ্নে সুসম্পন্ন করার জন্য যা যা প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার কথা প্রত্যেকটি নেওয়া হয়েছে। না, কোনো আলাদা পরামর্শ পাইনি। আমরা যে কোনো পরিস্থিতিতে নির্বিঘ্নে ম্যাচ সুসম্পন্ন করব। বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ দিয়ে ইডেন গার্ডেন্সে শুরু হচ্ছে আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপ 2026 এবং প্রথম দিন অর্থাৎ ওপেনিং ডেতেই কিন্তু
স্কটল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ লড়াই দেখা যাবে ইডেন গার্ডেন্সে, এবং সেই লড়াইয়ের আগে কিন্তু একেবারে প্রস্তুত ইডেন গার্ডেন্স। এবং আমরা জানি যে স্কটল্যান্ড দল তারা কিন্তু বাংলাদেশের জায়গায় এই টুর্নামেন্ট খেলতে এসছে, এবং এই টুর্নামেন্টকে নিয়ে কিন্তু বিভিন্ন প্রশ্ন করা হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডকে কাঠগোড়ায় দাঁড় করানো হয়েছে, আইসিসিকে দোষারোপ করা হয়েছে, এবং চূড়ান্ত পর্যায়ে নাটক করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। তারা বলেছেন যে ভারত নাকি সেফ নয়, ভারত কোনোভাবে নিরাপত্তা দিতে পারবে না প্লেয়ার এবং তার পাশাপাশি যারা বাংলাদেশ থেকে আসবেন তাদেরকে। কিন্তু এরই মধ্যে সবথেকে বড় প্রশ্ন যে স্কটল্যান্ডকে রিপ্লেস করানো হয়েছে বাংলাদেশের জায়গায়, এবং আইসিসি এই কঠিনতম সিদ্ধান্ত নিয়েছে। এবং তারপর কিন্তু ইডেন গার্ডেন্সে মানে একেবারেই বোঝাই যাচ্ছে যে শনিবার যে ম্যাচ হওয়ার কথা, সেই শনিবারের ম্যাচে বাংলাদেশ খেলতে চলেছিল, কিন্তু তারা ওয়ার্ল্ড কাপে নেই। এবং তার পাশাপাশি স্কটল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ নিয়ে নাকি কোনো উত্তাপই নেই, কোনো উত্তেজনাই নেই, এমনটা। যে খবরে চোখ রাখবো, ভারত বিরোধিতায় পাক বাংলাদেশ জিগরি দোস্ত। ভারতের বিরুদ্ধে ম্যাচ না খেলতে অনড় পাকিস্তান, ক্যাবিনেট বৈঠকে নির্দেশ পাক প্রধানমন্ত্রী। ম্যাচ না খেলার নির্দেশ দিয়েছেন শেহবাজ শরীফ। আইসিসির শাস্তির মুখে পড়তে পারে পাকিস্তান, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের শাস্তির মুখে পড়তে পারে পাকিস্তান। বাংলাদেশের দোসর পাকিস্তান, ভারত বিরোধিতায় পাক বাংলাদেশ জিগরি দোস্ত। সরাসরি সহকর্মী সুখেন্দু এই খবরে নজর রেখেছে, যাব সুখেন্দু। এর আগে নিরাপত্তার কারণ দেখিয়ে একসময় পাকিস্তান ম্যাচ না খেলার কথা জানিয়েছিল, আর এবার শেহবাজ শরীফ সরাসরি নির্দেশ দিয়ে দিয়েছে। সব মিলিয়ে পরিস্থিতি কোথায় দাঁড়িয়ে? দেখো অভিক, আগামী 15ই ফেব্রুয়ারি কলম্বোতে ভারত পাকিস্তান বিশ্বকাপের ম্যাচ মুখোমুখি হওয়ার কথা, এবং সেই ম্যাচে পাকিস্তান ভারতের বিরুদ্ধে খেলবে না এবং ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের কথা আগে জানিয়েছিল। যদিও সেটা পাক সরকার জানিয়েছিল, পাকিস্তান ক্রিকেট বোর্ড সরাসরি কোনোভাবে আইসিসিকে এই বিষয়টা জানায়নি। এরপর দেখা যায় সেই বিষয় নিয়ে বিদ্রোহ টালবাহানা চলে এবং আইসিসি সতর্ক বার্তা করে দেয়, এবং তাদের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত পাকিস্তান ক্রিকেট বোর্ড কি সিদ্ধান্ত নিচ্ছে সেই বিষয়ে জানার কথা বলে আইসিসি। এরপর গতকাল ইসলামাবাদে পাক ক্যাবিনেট বৈঠকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তিনি স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে ভারতের বিরুদ্ধে কোনো ম্যাচ নয়, অর্থাৎ বাংলাদেশের সঙ্গে তাদের যে জিগরি দোষ সেটা আরো একবার প্রকট হলো। অর্থাৎ 15 তারিখে যদি ম্যাচ না খেলে তাহলে সেক্ষেত্রে বড় সড় শাস্তির মুখে পড়তে চলেছে পাকিস্তান। কারণ প্রথমত দেখো, নিয়ম অনুযায়ী 2 পয়েন্ট কাটা যাবে, এবং যেহেতু ম্যাচ ওয়াকওভার 2 পয়েন্ট কাটা, কিন্তু আগামী দিনে পাকিস্তানে আগামী 1 বছর ধরে কোনো রকম ভাবে কোনো ম্যাচ হবে না, কোনো রকম আইসিসি টুর্নামেন্ট আয়োজন তারা করতে পারবে না, এবং তাদের যে ঘরোয়া লিগ সেটাও বন্ধ হয়ে যাবে। একাধিক বিষয় নিয়ে বড়সড় ক্ষতির মুখে এবং বড়সড় শাস্তির মুখে পড়তে চলেছে পাকিস্তান। তবে পাকিস্তান সরকার বা শাহবাজ শরীফ যে নির্দেশ দিচ্ছেন তাতে এখনো পর্যন্ত তারা বলছেন যে ভারতের বিরুদ্ধে 15 তারিখ কলম্বোতে যে ম্যাচ রয়েছে সেই ম্যাচ তারা কোনোভাবে খেলবে না। কিন্তু আইসিসি বারবার বলে দিচ্ছে কোনো একটা আইসিসি টুর্নামেন্টে বা বিশ্বকাপের মতো টুর্নামেন্টে এইভাবে বেছে বেছে ম্যাচ খেলা যায় না, এবং এই ধরনের ম্যাচ বেছে বেছে ম্যাচ খেলার যে কি বিপুল পরিমাণ বিরাট শাস্তি নেমে আসতে পারে পাকিস্তানের ওপর, সেটা কিন্তু তারা কল্পনাও করতে পারছে না। অর্থাৎ পাকিস্তান ক্রিকেট বোর্ডের ওপর আইসিসি যদি এই ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট করার সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্ত, সরকারের সিদ্ধান্ত যদি তারা মেনে নেয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু বড় সড় শাস্তির মুখে পড়তে চলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এটা একেবারে আইসিসির তরফ থেকে যে ইতিমধ্যে যে সতর্ক বার্তা দেওয়া হয়েছে সেই সতর্ক বার্তা থেকে স্পষ্ট। অভিক, একেবারে ধন্যবাদ সুখেন্দু। যেমন জানালো, ভারত বিরোধিতায় পাক বাংলাদেশ জিগরি দোস্ত। ভারতের বিরুদ্ধে ম্যাচ না খেলতে অনড় পাকিস্তান, ক্যাবিনেট বৈঠকে নির্দেশ পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের। আইসিসির শাস্তির মুখে পড়তে পারে পাকিস্তান। तो दोस्तों, आपने ये वीडियो देखी है किस तरह से बांग्लादेश और पाकिस्तान मिलकर आईसीसी को, इंडिया को ठीक से टफ टाइम दे रहे हैं, और एक बड़ा मैच जिसके ऊपर पूरी दुनिया की नज़रें होती हैं, वो मैच भी अब पाकिस्तान बांग्लादेश के साथ नहीं खेलेगा। सॉरी, इंडिया के साथ नहीं खेलेगा, बांग्लादेश के साथ तो खेलेगा। सीरीज होगी बहुत जल्द, आप देखेंगे। ये फरवरी के अंदर तो ये सारा आप वर्ल्ड कप देखेंगे, उसके बाद फिर ये आप देखेंगे कि जो बांग्लादेश है वो पाकिस्तान आएगी, पाकिस्तान बांग्लादेश जाएगी, आपस में इनकी सीरीज होगी। लेकिन दोस्तों, आपको ये बताएं कि आज पाकिस्तान ने मैच बड़ा मुश्किल जीता है। अगर वो मैच इतना मुश्किल जीता है तो अगले मैच क्या होंगे? इसके लिए पाकिस्तान को भी चाहिए भाई अपने मैच आसानी से जीते, और ताकि वर्ल्ड कप के अंदर जो सनसनी है वो ज़्यादा बढ़े, और फिर वो बाकी अगर 2 मैच जीतता है पाकिस्तान तो फिर भाई याद रखना कि इंडिया वाला मैच आप आसानी से बाइकआउट कर सकते हैं। तो
तो दोस्तों आपका क्या कहना है इस वीडियो के बारे में बताइएगा कमेंट सेक्शन में। मिलेंगे आपसे नेक्स्ट वीडियो में, तब तक के लिए अल्लाह हाफिज।